গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়িবহরে হামলা। ওই দলের ক্রীড়া সম্পাদক নিহতের মামলায় পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায় পপাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের কেন্দ্রীয় কালীবাড়ির পূজা উদযাপন কমিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও হরি গুরুচাঁদ মতুয়া মিশন ও পূজা উদযাপন কমিটি গোপালগঞ্জ জেলা শাখা যৌথভাবে সংবাদ সম্মেলন করেন। পূজা উদযাপন কমিটির গোপালগঞ্জ জেলা শাখার সহসভাপতি বিমল বিশ্বাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় শিকদার। তিনি বলেন, 13 সেপ্টেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়িবহরে হামলা এবং ওই দলের ক্রীড়া সম্পাদক নিহত হয়। আমরা ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার দুঃখ প্রকাশ ও তীব্র নিন্দা জানাই। আমরা দুঃখের সাথে জানাচ্ছি, হামলার ঘটনায় আমাদের নেতার সংশ্লিষ্টতা ছিল না, তারপরও উদ্দেশ্যমূলকভাবে তাকে ওই মামলার আসামি করা হয়। আমাদের সভাপতির মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। হয়রানিমূলক মামলা থেকে আমাদের সভাপতিকে অব্যাহতির দাবি জানাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য শিবু, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি রমেন্দ্রনাথ সরকার, পূজা উদযাপন কমিটির সহসভাপতি দীপক কুমার মণ্ডল ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস সহ অনেকেই উপস্থিত ছিলেন। ইনেফতানি, গোপালগঞ্জ। যে আমাদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মানিত গোপালগঞ্জ জেলার সম্মানিত সভাপতি পপা রায় চৌধুরী, উনি 13 তারিখে যেদিনকে এই ঘটনাটা ঘটে, 13 তারিখ রোজ শুক্রবার, ওদিনকে উনি আমাদের শপথ অনুষ্ঠান ছিল, নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানে উনি কেন্দ্রীয় কালীবাড়ি সার্বক্ষণিক সময় দিয়েছেন। ওই দিনকেই ঘোনাপাড়ায় যে অনাকাঙ্ক্ষিতভাবে একটি মার্ডার হয়েছেন, ওই মার্ডারের সাথে জড়িত হিসাবে একটা মামলা দায়ের ওনার নামে করা হয়েছে। আমরা মূলত ওনার এই মামলার থেকে অব্যাহতি চাচ্ছি, যেহেতু উনি সারাদিনই এখানে ছিল, উনি কোনোভাবেই এই মামলার সাথে সম্পৃক্ততা নাই। এই মর্মে আমি আজকের এই সংবাদ সম্মেলন।